তো জানালা দিয়ে তাকায় দেখি আমার বিদায় বেলা আমার শক্ত বাবাটাও শিশুর মতো কাঁদে। ওরে আল্লাহর গোলাম, মাদ্রাসার মধ্যে কত এতিম, কত গরিব তুমি তো জানো না, তুমি জানো না, তুমি জানবা কেমনে? তুমি তো গুনার আড্ডায়, না হয় গভীর ঘুমে। মাঝে মাঝে মাহফিল শেষ করে গভীর রাতে যখন ঢাকায় পৌঁছি, মাঝে মাঝে মনে চায় একটু মাদ্রাসায় যাই, কেউ যেন না জানে। একদিন মাদ্রাসায় উঠছি, দেখি ছোট্ট একটা বাচ্চা হিফজুখানার এক কোণার মধ্যে বৈশা নামাজ পড়তেছে। আমি দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। নামাজ পড়ে সালাম ফিরাইয়া বাচ্চারা কি কান্নাই না কানলো। আমি ফজরের পর ছেলেটাকে ডাকলাম, রুমের মধ্যে নিয়ে বললাম, বাবা তোমার বাসা কই? জিজ্ঞাসা করতেই যখনই বললাম বাবা আমার কাছে আয়, কান্না করে দিছে। আমি বললাম কেন খাদো? বলে হুজুর আমার বাবাও নাই, আমার মাও নাই। এভাবে আমাকে আদর করে কেউ কোনোদিন বাবা বলে ডেকে কাছে নেয় নাই। চাচার কাছে থাকি, চাচাও আমাকে কোনোদিন বাবা বলে ডাক দেয় নাই। রিক্সাওয়ালার মনে বড় কষ্ট লাগলো। রিক্সাওয়ালা ডাক দিয়া বলে, মাতবার আপনার ছেলে মেয়ে কয়জন? কয় 5টা ছেলে। কি করে? একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা ব্যবসায়ী, আর একটা ব্যারিস্টার, আর একটা বলে আর একটা ভার্সিটিতে পড়ে। ওইটারে কি করবেন? বলে ভার্সিটি থেকে বের হওয়ার পরে এখন রাজনীতি করতেছে। রাজনীতিতে খাওন ভালো, যদি একবার এমপির টিকিট পায় তাই তো চিন্তাই নাই। এমপির টিকিট পাইলে মন্ত্রীর লবিং করব কেন? বলে উপরে যত যাওয়া যায় নিরাপদে চুরি তত ভালো করা যায়। রিক্সাওয়ালা ডাক দিয়া বলতেছে, মাতবার আপনার 5টা ছেলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, ব্যারিস্টার, রাজনীতিবিদ। ডাক্তার বলেন, এমন একটা সন্তান আপনার আসেনি, আপনি বা আপনার বিবি মারা যাওয়ার পর জানাজা পড়াতে পারবে এই যোগ্যতা সম্পন্ন একটা সন্তান আসেনি। মাতবারের মাথাটা নিচু হয়ে যায়। এবার রিক্সাওয়ালা ডাক দিয়ে বলে, এ মাতবার, বিক্ষুব্ধ হুজুররা না, যা তোর ভাড়াও লাগবে না, তোর চাইতে দন্য দশায় কেউ নাই, যা তোর ভাড়াও নিলাম না। যেই সন্তান, যেই মা বাবার সন্তান জানাজা পড়াবার মতো যোগ্যতা নাই, আবার বড় কথা বলো, যা যা, তোর মতো বাবা তো বাবা নও, বাবা নামের কলঙ্ক, পদার্থ বাবা। সন্তান জন্ম দেওয়া তো বড় কথা নয়। কুকুর নিয়ে এক জায়গায় থাকলে ভাদ্র মাসে দেখবেন গর্ভ হয়ে গেছে, এরপরে 7-8টা বাচ্চা হয়ে যায়। গরু, গাভী আর বলদ এক জায়গায় থাকবে, বছর ঘুরে বাচ্চা হয়ে যাবে। বাচ্চা জন্ম দেওয়ার যোগ্যতা নয়, বাচ্চা জন্ম দেওয়ার মধ্যে কোনো ক্রেডিটও নাই। মানুষ বানাতে পারে কয়জন? ও মুসলমান ইমানদার, মাদ্রাসার পক্ষে থাকবেন না বিপক্ষে? কোরআনের পক্ষে না বিপক্ষে? একদল মানুষ আছে মাদ্রাসার বিরুদ্ধে, বলে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হয়, হুজুরদেরকে দেখলে জঙ্গি বলে গালি দেয়। ওরে আল্লাহর গোলাম, না না, মাদ্রাসায় জঙ্গি সন্ত্রাসী ট্রেনিং হয় না। মাদ্রাসায় কি হয় আমি তোমাকে শোনায়া যাই। মাদ্রাসায় কি হয় জেনে রেখো, শুনে রাখো। রাত যখন গভীর হয়ে যায়, তুমি ক্যাসিনোর আড্ডায় বের হও, নাইট ক্লাবে যাও, মোবাইল নিয়ে পরো নারী, বেগানা নারীর সঙ্গে সারা রাত পরকিয়া করো। মদের আড্ডায় যাও, জুয়ার আড্ডায় যাও, নাচের আড্ডায় যাও, জেনার আড্ডায় যাও। গভীর রাতে তুমি যখন জুয়ার আড্ডায় গেলে, তখন মাদ্রাসার 7, 8, 9, 10 বছরের ছোট্ট এক বালক ঘুমের থেকে জেগে গেছে। যেই বাচ্চাটাকে মা খাওয়ায় দেওয়ার কথা, যেই বাচ্চাটাকে মা ঘুম পড়ায় দেওয়ার কথা, মা গোসল করে দেওয়ার কথা, যেই বাচ্চাটার কাপড় মা ধুয়ে দেওয়ার কথা, ওই বাচ্চাটা মাদ্রাসায় গিয়া নিজের খাবারটা নিজে খায়, নিজের গোসলটা নিজে করে, নিজের কাপড়টা নিজে ধোয়, নিজের বিছানাটা নিজে বিছায়। বাচ্চারা গভীর রাতে ঘুমে থেকে জেগে গেছে, চারিদিক নীরব, নিস্তব্ধ, ঠান্ডা, কেউ নাই, শুনশান নীরবতা। বাচ্চারা বিছানাটা গোছাইয়া সুন্দরভাবে ওযু বানাইয়া জায়নামাজ বিছায়া দিছে।
যায় নামাজ বিছায়া তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধে সানা পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পরে দরখাস্ত শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ছোট্ট বালক নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা তেলাওয়াত করতেছে, চোখের পানি ছেড়ে কাঁদে, কিরাত পরে আর চোখের পানি ছেড়ে কাঁদে, রুকুতে যায় কাঁদে, সিজদায় যায় কাঁদে। 2 রাকাত নামাজ শেষ করে কিছুক্ষণ তেলাওয়াত জিকির করে কষি 2টা হাত আল্লাহর দিকে বাড়া দিছে, চোখের পানি ছেড়ে কাঁদে আর বলেন আল্লাহ আমার মা নাই, আমার বাবা নাই। এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করি, আমার মা বাবা যখন মাদ্রাসায় দিয়েছিলেন তখন আমাকে নসিহত করেছিলেন দোয়া করার জন্য। আমার মা বাবা গরিব ছিলেন আল্লাহ, বন্ধে বাড়ি যাইতাম, গভীর রাতে কান্নার আওয়াজ পাইয়া ঘুম ভাইয়া যাইত, আমি বেড়ার সঙ্গে আমার কানটা লাগা শুনতাম। আমার মা আমার বাবা তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহর দরবারে আমার জন্য কাঁদে। আমার মাদ্রাসার বন্ধু যখন শেষ হয়ে গেল রে আল্লাহ, সকালবেলা আমার মা আমার কাপড়গুলো গুছে আমার ব্যাগে ঢুকানোর শাড়ি আসল দিয়া মুখ লুকাইয়া কাঁদে। বাবার হাতে দিয়া মা আমাকে কান দিয়া তার কাছে নিয়ে গেলেন, আমার কপালে একটা চুমু দিয়ে চোখের পানি ছেড়ে বলছেন বাবা তোকে আমরা টাকা পয়সা দিতে পারি না, বড় লোকের ছেলেরা মাছ কিনে খায়, গোস্ত কিনে খায়, আইসক্রিম কিনে খায়, তোকে তো টাকাও দিতে পারি না, কষ্ট করে লেখাপড়া করো। আজকে কষ্ট কর, আগামী দিনে তোর চাইতে সুখে আর কেউ থাকবে না, তোকে লেখাপড়া করাই দিয়েছি বড় আশা। আমরা মারা গেলে আমাদের জানাজা তুই পড়াবি রে বাবা। আমার বাবা আমার সামনে সামনে হাঁটেন, আমি পেছনে পেছনে যাই। কত দূর যাওয়ার পর আমি আবার পেছনের দিকে বাড়ির দিকে ফিরে তাকায় দেখি আমার মা দরজায় এসে গাছের আড়ালে দাঁড়াইয়া আমার পথের দিকে তাকাইয়া তাকাইয়া কাঁদে। আমার বাবা বাস স্ট্যান্ডে গিয়া বাসের মধ্যে উঠাইয়া বাসের সিটে আমাকে বসাইয়া আমার কপালে একটা চুমা দিয়া 10টা হাতের টাকা হাতে দিয়া বলেন, ওরে বাবা কামাই করার যোগ্যতা নাই, আল্লাহ সম্পদ দেন নাই, তোর পরীক্ষার ফি দিতে গিয়া ভর্তি ফি দিতে গিয়া মাঝে মাঝে না খাইয়া রইছি। ওরে বাবা মাঝে মাঝে ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে গামছা বেঁধে রিক্সা চালাইছি, ঠেলা ঠেলছি, নৌকা চালাইছি রে বাবা। বড় লোকের ছেলেরা যখন দামি আইসক্রিম কিনে খাবে, তুই 1 টাকা দিয়া বাদাম খাবি, তবু ওদের দিকে তাকাবি না। সুপারভাইজার কি আমার বাবা ডাক দিয়া বলছেন, ওরে সুপারভাইজার আমার ছেলেটা সৈয়দাবাদ মাদ্রাসা চেনে না, আমার ছেলেটাকে মাদ্রাসায় নামাইয়া দিও। আমার গাড়িটা কিছুক্ষণ পর ছেড়ে দিল, আমি মনে করছি বাবা চলে গেছে। আমার বাবা সবসময় শাসন করে, আমার বাবার মতো শক্ত বাবা নাই, কিন্তু জানালা দিয়ে তাকায় দেখি আমার বিদায় বেলা আমার শক্ত বাবাটাও শিশুর মতো কাঁদে। ওরে আল্লাহর গোলাম, মাদ্রাসার মধ্যে কত এতিম কত গরিব তুমি তো জানো না, তুমি জানো না, তুমি জানবা কেমনে? তুমি তো গুনার আড্ডায়, না হয় গভীর ঘুমে। মাঝে মাঝে মাহফিল শেষ করে গভীর রাতে যখন ঢাকায় পৌঁছি, মাঝে মাঝে মনে চায় একটু মাদ্রাসায় যাই, কেউ যেন না জানে। একদিন মাদ্রাসায় উঠছি, দেখি ছোট্ট একটা বাচ্চা হিফজখানার এক কোণার মধ্যে বৈশা নামাজ পড়তেছে। আমি দূরের থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। নামাজ পড়ে সালাম ফিরাইয়া বাচ্চারা কি কান্নাই না কানলো। আমি ফজরের পর ছেলেটাকে ডাকলাম, রুমের মধ্যে নিয়ে বললাম,
বাবা তোমার বাসা কই? জিজ্ঞাসা করতেই যখনই বললাম বাবা আমার কাছে আয়, কান্না করে দিছে। আমি বললাম কেন কাঁদো? বলে হুজুর আমার বাবাও নাই, আমার মাও নাই। এভাবে আমাকে আদর করে কেউ কোনোদিন বাবা বলে ডেকে কাছে নেয় নাই। চাচার কাছে থাকি, চাচাও আমাকে কোনোদিন বাবা বলে ডাক দেয় নাই। ওরে মুসলমান ইমানদার, ছোট বাচ্চাটা আল্লাহর দরবারে দোয়া করে, রে মালিক, ওই মা বাবা আজকে অল্প বয়সী আমাকে ইতিম বানাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি।